জয় বাবা, জয় শ্রীরাম। তো তোমরা আস্তে আস্তে করে যাও, আমি বারান্দাতে অপেক্ষা করব এবং ভক্তি করে পুজো করবে, বাবাকে ডাকবে যেমন সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে আমাদেরকে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে খুব তাড়াতাড়ি কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি, খুব সকাল উঠেছি। তো এই ঘুম থেকে ওঠার পেছনে সকালে একটা কারণও আছে আজকে। তো সেই কারণটা কিন্তু এখনই আমি আপনাদের সাথে শেয়ার করব না, তো রুমের বাইরে গিয়ে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে এবার রুমের বাইরে যাব এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। মা, কিরে এত সকাল উঠে পড়লি? তো আজকে সকাল উঠতে হবে নি? তুমি যাবে মন্দিরে পুজো দিতে, সকাল করে উঠতে হবে নি? আর তুমি ঠাকুরের যে জিনিসপত্রগুলো সেগুলো আগে আনতে দিয়েছো। আমি কালকেই থেকেই তাই ভাবছি যে তুমি কখন আনতে দিবে। আমি সব তাড়াতাড়ি দিয়ে আনিয়ে দিয়েছি। আমি সকাল সকাল উঠেও পড়েছি, আর আমি ঠাকুর ঘরে পাঠ করলাম, এই ঠাকুর বাসনগুলো মাজছি, ভাতও বসিয়ে দিয়েছি। ঠিক, সকাল করে তো যেতে হবে। হ্যাঁ সে তো অবশ্যই সকাল করে যেতে হবে। এবার শ্রাবণ মাসে মানে একটু সকাল করে তোমাকে পুজো করাতে যেতে হবে, প্রচুর ভিড় থাকবে মন্দিরে। আর সোমবার দিনে তো যাওয়াই যাবে নি। তো ঠিকই করেছো তুমি, এই বুধবার দিনই যাও, যে বাবার মন্দির থেকে ঘুরে এসো। বাবার মন্দিরে পুজো দিয়ে আসি, আছে একটু দুধ ডালিয়ে যাবো বাবার মাথায়। হ্যাঁ, বাবাকে মন ভরে ডাকবে এবং পুজোটা ভালো করে দিয়ে আসবে। হ্যাঁ রে বাবা। তুমি তাহলে গেলো কাজগুলো সারা হয়ে গেলে জল ফল তুলে দিবে, ঠিক আছে? আমি তাহলে এবার মুখ টুক ধুবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে ব্যায়াম করবো এবং স্নান করবো। আমি জল তুলবো, তুলে তোর একবার চান করার জন্য একবারে রেখে দিবো। ঠাকুরের জলও নিয়ে নিচ্ছি। ঠিক আছে। আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালো নয়, তুমি কিন্তু সঙ্গে করে ছাতাটা নিয়ে যাবে, শুনতে পেয়েছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি তাহলে কাজ সেরে নাও। হ্যাঁ, তো আশা করি আপনারা মায়ের সাথে আমার কথাবার্তা শুনেই বুঝতে পেরে গেছেন যে কেন আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো আমি কি সকাল করে উঠেছি, আমার থেকে মা কিন্তু অনেক ভোরবেলা উঠে পড়েছে এবং বাড়ির যে কাজকর্ম সেগুলো সেরেছে, ভাত বোস করিয়েছে, প্লাস মন্দিরের যে আমাদের ঘরের যে ঠাকুর আছে সেই ঠাকুরের পাঠ করছে এবং বাসনপত্র ধোয়াধুয়ি করছে এবং জলও চালিয়ে দিয়েছে। আপনারা আশা করি দেখি সেটা বুঝতে পারছেন। আর এগুলো তো করতেই হবে, কারণ বাড়িতে মাই একমাত্র আছে যে বাড়ির সমস্ত কাজকর্ম মানে একাই করে। তো আমরা যতটা পারি মাকে হেল্প করি, কিন্তু মাকেই তো বেশিরভাগটা করতে হয়। সেই জন্যই মা সকাল সকাল উঠে নিজের ঘরের কাজ সেরে, ঠাকুর ঘরের কাজ সমস্ত কিছু সেরে কিন্তু মন্দিরে পুজো দিতে যাবে। আর আপনাদেরকে বলে দিই, আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বাবার ডোলেশ্বরের মন্দির, তো সেখানেই মা পুজো দিতে যাবে। আমিও সেই ডোলেশ্বরের মন্দিরে গেছি এবং সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আজকে মা যাবে, অনেকদিন ধরেই মা বলছে যে বাবা ডোলেশ্বরের মন্দিরে পুজো দিতে যাবো। তো আজকে মায়ের সময় হয়েছে, মা আজকে যাবে এবং মায়ের সাথে আরেকজনও যাবে, আমার বাড়ির পাশেই বাড়ি, তো সেও যাবে মায়ের সাথে পুজো দিতে। তো সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যই এই ভিডিওটা বানানো, কারণ মা তো পুজো দিতে চলে যাবে আর আমি বাড়িতে একাই থাকবো। তো চলুন আর দেরি না করে এবার মুখ টুক ধুবো এবং ফ্রেশ ট্রেশ হবো এবং প্রত্যেক দিনের আমার যে রুটিন থাকে সেই রুটিন অনুযায়ী আমি যেমন ব্যায়াম করি এবং যে কাজকর্মগুলো আমার থাকে সেগুলো আমি সারবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার মুখটুক ধোয়া হয়ে গেছে এবং আমি ফ্রেশও হয়ে গেছি, এবার ব্যায়াম শুরু করব। আর এদিকে মনে হচ্ছে মায়েরও রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখি মায়ের কাছে যাবো, মাকে যে জিজ্ঞাসা করবো। আর এদিকে আবার কথা বলতে না বলতে বাবাও দেখছি বাজার থেকে চলে এসছে। তুমি কি নিয়ে এসছো আজকে? মাছ নিয়ে চলে এলাম এই সকাল করে, কেন কালকে মাছ লিয়া হয়নি। ও বাবা, মাছ নিয়ে এসে কী হবে, মায়ের এদিকে তো রান্না সব কমপ্লিট হয়ে গেল, মা তো পুজো দিতে হবে, তুমি জানো তো। যাক, মাছটা ভেজে রেখে দিবে। তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে? হয়ে যাবে। মায়ের আপনাদেরকে বললাম যে রান্না মনে হয় কমপ্লিট হয়ে গেছে, তোমাকে জিজ্ঞাসা করলাম। মায়ের এমনি সমস্ত রান্না কমপ্লিট হয়েই গেছে, শুধু মাছটা একটু ধুয়ে ভালো করে ভেজে নেবে। আর এদিকে সবজির তরকারিটা একটু বাকি আছে, ওটা হয়ে গেলেই কাজ সারা কিন্তু। আর বাবা তো জানে যে মা পুজো দিতে যাবে, এবার বাজারের মধ্যে বুঝতেই পাচ্ছেন চাপের মধ্যে থাকে, সেই কারণেই সবসময় মনে থাকে। নাহলে হয়তো বাবা সকাল করে একটু মাছটা দিয়ে যেত, তো সেই কারণেই বাবার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু মা সমস্ত কিছু ম্যানেজটা করে নেবে। তো তুমি তাহলে সকাল থেকে উঠে সেই বাজারে গেছো, একটু বসো তারপর যাবে, ঠিক আছে? আর আজকে বাজারে বেচাকেনা কেমন হলো? বেচাকেনা ভালো হয়নি বাবা, এখন বাজার কদিনই খারাপ, 15 দিন যাবত বাজার খারাপ, ঠিক আছে? সেইটাই তো, মানে সেরকম লোকজন বাজারে একদমই নাই নাকি? না, এই টাইমটাই লোকজন নাই। মেন কথা হচ্ছে মানুষের হাতে পয়সা নাই। সেটাই তো। তো বাজারে লোকজন না থাকলে কিন্তু মানে বিক্রি যদি না হয় না, যে ব্যবসাদার না তার মানে বিরাটই মানে খারাপ লাগে। এটা বাবা প্রায়ই বাজার থেকে আসে এবং বলে রোজগারপাতি হয়নি, মনটা ভালো লাগেনি। তো এটা সত্যি, বাবার বলে নয়, প্রত্যেকটা ব্যবসাদারেরই যদি বাজারে গিয়ে অতক্ষণ বসে থেকে যদি রোজগারপাতি না হয় না, সত্যি মনটা খারাপ হয়ে যায়। তো কিছু করার নেই, ব্যবসার নিয়মই তাই, কোনোদিন লাভ হবে কোনোদিন লস হবে, এটাই নিয়ম। আজকে তাহলে কি কি মাল নিয়েছিলে? মাল লিয়ে আছে লাউ শাক, ভালো 1 নম্বর লাউ শাক লিয়ে আছে, 1 নম্বর পুঁই শাক লিয়ে আছে, 1 নম্বর পুমকো শাক লিয়ে আছে,
এক নম্বর লেবু লিয়ে আছে। তুমি দেখে শুনে নিবে তো, এক গাদা করে মাল নিলে হবে নি তো, এখন যেহেতু রোজগারপাতি কম তুমি অল্প অল্প মাল নিবে। ব্যবসার ক্ষেত্রে ওগুলো হয়নি, বুঝতে পারছি আমি। ব্যবসার ক্ষেত্রে ওগুলো হয়নি, বাজারে গেলে মাল নিতে হবে, তাতে লাভ লস আছে। হ্যাঁ সে তো হয়তো অবশ্যই। 10 দিন লাভ লোকসান যাবে, আবার 20 দিন রোজগার হবে। ঠিক আছে, হ্যাঁ। এইভাবে ব্যবসা। ঠিক আছে, সে অসুবিধা নাই, তোমার ব্যবসা তুমি ভালো করে বুঝো যে কি করলে ভালো হবে না খারাপ হবে। আর আজকে সকাল করে চলে আসবে, আমি ঘরে একাই থাকবো, ভাই থাকবে তবুও তুমি সকাল করে চলে আসবে, বুঝতে পারছো? সকাল করে হ্যাঁ সকাল করে চলে আসবে। এবার যদি দেখো খদ্দের পাতি হচ্ছে, রোজগার পাতি হচ্ছে, তাহলে একটুক্ষণ বসলে, আর যদি দেখো সেরকম কিছু না হয় তাহলে চলে আসবে, ঠিক আছে? সকাল করে এসে গরুটাকে মানে কালীকে চান করা। আচ্ছা আচ্ছা, তাই করে দিবে তুমি। তো বাজারে কি অবস্থা সেটা বাবার মুখে আপনারা শুনতে পেলেন। তো এখন 15-20 দিন যাবত বাজারে এরকমই অবস্থা হচ্ছে, মানে কিছু করার নেই, ব্যবসাতে লাভ লস হবেই, কিন্তু এখন একটু মার্কেটটা বেশি ডাউন, সেটাই বাবার মুখে আপনারা শুনলে আশা করি বুঝতে পারলেন। তো বাবা একটুখানি রেস্ট লিক, এবার শরবত খাক, আর তারপরে বাবা বাজার চলে যাবে। আর এদিকে আমিও দেরি করবো না, এবার ব্যায়াম শুরু করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো চলে এসেছি আমার এই হোম গ্রাউন্ডে প্রত্যেক দিনের মতো এক্সারসাইজ করব বলে। তো প্রথমে স্ট্রেচিং করব, তারপরে এক্সারসাইজ শুরু করব, তো আপনারা দেখতে থাকুন। সোমবারে একবারও রোলেকে বেটার পরীক্ষা যাবো এবারে। এসো না পুজো না হলে জল খালি বলছি, তাহলে একটু বাজারটা নিচে দেখে ওগুলো একটু জলটা খেয়ে দিল। কি আনবে দোকানে পাবি না না, এই দোকানে হয়। জয় শ্রীরাম। হরি বল হরি বল হরি বল। তো এইমাত্র আমার ব্যায়াম কমপ্লিট হলো। তো আজকে ব্যায়ামের কিছু অংশ কেটে আমি আপনাদেরকে দেখালাম, কারণ আজকে সারাদিনের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করছি। তো ব্যায়ামের পুরো ভিডিওটা যদি আপনাদের সামনে দিতে যাই তাহলে তো কিন্তু অনেকটাই আসল ভিডিওটা বড় হয়ে যাবে, তো সেই জন্যই আপনাদেরকে কেটে দেখালাম। আর আপনারা হয়তো ভাববেন আজকে ব্যায়ামের জায়গাটা এইভাবে পাতা আছে কেন, তো তার কারণও আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমার এই সিমেন্টে যে বাইরে আছে, এই বাইরে আজকে আমি ডিপগাজি দিয়ে আপনাদেরকে দেখালাম। তো সেই ডিপগাজিটা দিতে গিয়ে যদি আমার গায়ে বা মাথায় কোথাও লেগে যায়, সেই জন্যই ভাইকে বলেছিলাম যে একটু মোটা কিছু পেতে দে, ভাই পেতে দিয়েছে যাতে কোনো আমার অসুবিধে না হয়। তো আজকে যে ডিপগাজিটা আমি দিলাম সেটা কেমন লাগলো আপনাদের সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো এবার আমি স্নান টান করতে যাব, কারণ মা রে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওরা পুজো দিতে যাবে। তো আমার স্নান টান হয়ে গেলে তারপরে মা কিন্তু পুজো দিতে যাবে। তো চলুন আর দেরি না করে এবার স্নান টান করতে যাওয়া যাক। তো আমার স্নান করা হয়ে গেছে আর আমি ড্রেস পরে নিয়েছি এবং চলার সাথীর উপরে এই বাইকটা দিয়ে বসে আছি। আর মা বুঝি ওরাও পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ঘরের একটা কাজের কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি বললাম দেরি যখন হয়ে গেছে, আমার বন্ধু তন্ময়কে আমি বলে দিচ্ছি তুমি টোটোয় করে চলে যাও, আসবার সময়তে তুমি হেঁটে হেঁটে চলে আসবে। তো তন্ময়ও চলে এসছে আর ওরাও পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো মা আর বুঝি পুজো দিয়ে আসলে তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করবো। বাবার ডোলেশ্বরের কাছে যখন পুজো দিতে যাচ্ছে, ভক্তি ভরে পুজো দিবে এবং সেই পুজোর প্রসাদ নিয়ে এলে এবং লেদলার জল নিয়ে আলে সেগুলো খেয়েই কিন্তু আমি বাড়ির খাবার খাবো, সেটা বলে দিয়েছি মাকে আর বুঝিকে। তো আর দেরি হয়ে করবো না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তো তোমরা আস্তে আস্তে করে যাও, আমি বারান্দাতে অপেক্ষা করবো এবং ভক্তি ভরে পুজো করবে, বাবাকে ডাকবে যেমন সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে আমাদেরকে এবং সবাইকে রক্ষা করে। ঠিক আছে, যাও তোমরা আবার আস্তে আস্তে। নুন চিনি জলটা করেছি ওটা খেয়ে নিবে। ঠিক আছে, খেয়ে নেবো, তুমি যাও। তুই এ করে খেয়ে নাও। অসুবিধা হলে তন্ময়ের ফোন থেকে ফোন করবে, বুঝলে? যদি কিছু অসুবিধা হয় তন্ময়ের কাছে আমার নাম্বার আছে, তুমি ফোন করে দিবে। তো মা আর বুঝি দুজনেই কিন্তু পুজো দিতে চলে গেছে। আর এদিকে তা করতে করতে দেখি বাবা বাজার থেকে চলে এসেছে এবং শীতেরাও মালপত্র সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। তো বাবা, যে এতক্ষণ যে বসেছিলে বিক্রি হয়েছে তাহলে? বিক্রি হয়েছে, সব মাল ঘুরে এলো, দেখতে পেলি? অল্প কিছু বিক্রি হয়নি? একদম মাল বিক্রি হয়নি বলছি যে। আমি ভাবলাম তখন তুমি বলে বলে গেলে আবার হয়তো মালপত্র কিছু অল্প বিক্রি হয়েছে, একদম। কিছু হয়নি তাহলে?
তো বেকার হয়ে গেল, অনেকক্ষণই বাজারে বসেছিল, সকালবেলা এসেছিল, এসে দেখা করে গেল আমার সাথে। আমি ওই যে বললাম বাবাকে, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তো তারপরে বাবা বাজারে গেলাম, কিন্তু অনেকক্ষণ বাদই বাবা এসছে। আমি ভাবলাম হয়তো মালপত্র বিক্রি হচ্ছে, সেই কারণেই দেরি হচ্ছে এতটা। তো যাই হোক, একদম বাজার খুবই খারাপ, মালপত্র সমস্ত কিছু ঘুরে এসেছে। তো কিছু করার নেই, ব্যবসাতে লাভ লস হতেই থাকে। তো তাহলে তুমি এবার লক্ষ্মীকে আর ওর মাকে দুজনে অল্প করে খেতে দিয়ে দাও, ঠিক আছে? খাবারগুলো কেটে খেতে দিয়ে দাও, ঠিক আছে? আর দিয়ে চান টান করে তুমি রেডি হয়ে থাকো, আর আমিও বারান্দাতে গিয়ে ওখানে রেডি হয়ে থাকছি যে মা কখন পুজো দিয়ে আসবে, ঠিক আছে? তো আমি চলে এসেছি বাড়ির বারান্দাতে, আর এখানেই আমি মাঝে মাঝে আসি, কিছুটা সময় কাটাই। তার কারণ হচ্ছে এই বাড়ির বারান্দা থেকে আমার সামনে বড় রাস্তা আছে, এখানে অনেক চেনা জানা মানুষ যায়, সেগুলো দেখতেও আমার ভালো লাগে। এবং বাবা ভুবনেশ্বরের মন্দির সামনেই আছে, এখানে অনেক মানুষ পুজোও করাতে আসে সরাসরি আমার বারান্দা থেকে, সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তো সব মিলিয়ে এখানটায় বসে থাকতে আমার ভালো লাগে, তো সেই কারণেই এখানেই কিছুটা সময় আমার কেটে যায়। তো ঠিক তেমনই আজকেও আমি এই বারান্দাতে কিছুটা সময় কাটাবো। এবার মা যতক্ষণ না পুজো করিয়ে আসে, তো আমি বারান্দাতেই বসে থাকবো এবং অপেক্ষা করব মায়ের জন্য। তো আপনারা দেখতে থাকুন। কি করছো গো দাদা? কি খবর? হ্যাঁ, বসে আছি বারান্দাতে। অবশেষে অপেক্ষার অবসান, মা চলে এসেছে পুজো করিয়ে। তুমি নিজের আগে, আমি যাচ্ছি, তুমি এসো। দাও প্রসাদটা খাই দাও। আজকে লোকজন ভিড় ছিল নাকি সেরকম? ছিল অল্প। তুমি তাও তাড়াতাড়ি হয়ে গেল, আমি মনে আরও দেরি হবে নাকি? মানে যাই হোক, বাবা ডোলেশ্বর গিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, ঠিক আছে। জয় বাবা, জয় বাবা। সাঞ্জলটা দিচ্ছি। তো ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, বাবা ডোলেশ্বর যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আর দেরি করবো না, খিদেও কিন্তু পেয়ে গেছে। তো মা, তুমি তাহলে খেতে দিয়ে দাও, ঠিক আছে? খেতে দিয়ে দাও তুমি। তো মাকে বলেছিলাম যে খেতে দিয়ে দিতে, খিদে পেয়েছে, তো মা কিন্তু খেতে দিয়ে দিয়েছে। আর আজকে রান্না করেছে সবজির তরকারি, মাছ ভাজা আর কুমড়ো ভাতে, আর এদিকে মাছের ঝাল। তো এখন সবজির তরকারি আর এই কুমড়ো আর মাছ ভাজা দিয়ে আমি ভাতটা খাবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাড়ির উঠানে চলে এসেছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি আমি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।